সারা বছর 12 মাসের রুটিন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের শুধু রমজান মাসের রুটিন না, এটা একেবারে মুহররম থেকে শুরু করে যুলকাদা পর্যন্ত 12 মাস সাহারের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতেন, সাহাবায়ে কেরাম উঠতেন, তাহাজ্জুদ আদায় করতেন, কিয়ামুল লাইল আদায় করতেন। ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের জামাত শুরু করে দিতেন। কিন্তু বর্তমানে দেখেন আমরা এত সুবিধাবাদী, মানে দিনকে আমাদের সুবিধায় প্রয়োগ করি, যেখানে যাবে আমাদের সুবিধা, মানে এটা হলো ইত্তেবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসারী। আমরা আসলে কোরআন সুন্নাহর অনুসারী না, আমরা হইলাম প্রবৃত্তির অনুসারী। মন যেভাবে ভালো লাগে দিনকে সেইভাবে সাজাই নি আমরা, কিন্তু দিন আমার আলোকে সাজবে না, দিনের আলোকে আমাকে সাজতে হবে। দেখা যাচ্ছে রমজান মাসে আমরা যে সাহারি খাওয়ার পরে বছরের অন্যান্য সময় আমাদের ফজরের জামাত হয় 4:45টায়, তা এখন যদি 4:45টা পর্যন্ত বসে থাকি একটু কষ্ট হয়, তাড়াতাড়ি ঘুমাইতে হবে। এই জন্য দেখেন ফজরকে টানি 4:45টা থেকে নিয়ে আসছি 4টায়। আর বছরের বাকি 11 মাস 4:45টায়, রমজান মাসে 1 মাস 4টায়। এটাকে সুবিধাবাদী নীতি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় নীতি কখনো অনুসরণ করেন নাই। আজকে আমাদের কারণে আপনারা এই তো বড় বরকতময় একটা মুস্তাগফিরিনা বিল আসহার থেকে বঞ্চিত হচ্ছেন। পুরা মুসলিম উম্মাহ, বিশেষ করে আমাদের দেশের মুসলিম, এই সাহারির সময় ইস্তেগফার থেকে বঞ্চিত হচ্ছে একমাত্র আমাদের ইমাম সাহেবদের কারণে। ইমাম সাহেবরা আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ মোবারকময় সময়টা থেকে বঞ্চিত করে দিচ্ছি। আমরা যদি ফজরের জামাত প্রথম ওয়াক্তে রাখতাম, তাহলে যেই মানুষটা ফজরের জামাত পড়ার জন্য ঘুম থেকে উঠতেন, সেই মানুষটা অবশ্যই চিন্তা করতেন যে আমি 4টার সময় ফজরের জামাত, তো 4টায় উঠতেছি, আমি একটু 15 মিনিট আগে উঠি না, অসুবিধা কি? 15 মিনিট আগে উঠলে তাহাজ্জুদটাও পড়তে পারবো, এরপরে ফজরের জামাতটাও পড়তে পারবো, একসাথে তাহাজ্জুদও হয়ে যাবে, ফজরের জামাতও হয়ে যাবে, বাস এরপরে গিয়ে আমি ঘুমাবো। কিন্তু আমরা যখন ফজর করছি 4:45-এ 5টায়, তখন একজন মানুষ 3:30টায় সাহারি যখন তাহাজ্জুদ পড়ার জন্য উঠবে, তো 3:30টায় তাহাজ্জুদ পড়ে লোকটা তো তখন প্রায় 1 ঘন্টার উপরে বসে থাকতে হবে ফজরের জামাত ধরার জন্য। এই সময়টা কিন্তু প্রচণ্ড ঘুমের সময়। 1 ঘন্টা বসে থাকা মানে 5 ঘন্টা 10 ঘন্টা বসে থাকার সমান। এই সময় আপনি বসে থাকবেন, এটা অনেক কষ্টের জিনিস। তাহলে এই সময় বসে থাকি আপনি ফজরের জামাত ধরা, এটা অনেক কঠিন। এই জন্য অসংখ্য ভাই আমাদের কাছে মাসালা জিজ্ঞাসা করে যে ভাই, আমি কি তাহাজ্জুদ পড়ে ফজরটা বাসায় পড়া এটা উত্তম, নাকি তাহাজ্জুদ না পড়ে ফজরের নামাজ জামাতে পড়া উত্তম, কোনটা পড়া উত্তম? এই মাসালা অসংখ্য ভাই আমাদেরকে জিজ্ঞাসা করে। কারণ তাহাজ্জুদ পড়লে ফজরের জামাত পড়া তার পক্ষে সম্ভব না, ফজরের জামাত ধরতে গেলে তাহাজ্জুদ পড়া তার জন্য সম্ভব না, তো কোনটা সে অগ্রাধিকার দেবে? তা আমরা অনেক সময় তাদেরকে ফতোয়া দিই যে ভাই, এই ফজরের জামাতটা আপনার জন্য উত্তম তাহাজ্জুদের থেকেও। তো এই লোকটা তাহাজ্জুদ থেকে মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। আবার ফজরের তারে যদি বলি যে তাহাজ্জুদ উত্তম, তো সে তো ফজরের জামাতে পাবে না, জামাত ছাড়া জামাতবিহীন সলাত আদায় করবে। অথচ জামাতের সাথে সলাত আদায় করা ওয়াজিব, তার তাহাজ্জুদ সুন্নাত, তার ফজরের জামাত ওয়াজিব, তো ওয়াজিবে ছুটে যাবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে যদি আমরা থাকতাম, তো তাহাজ্জুদও হইতো, ফজরের জামাতও হইতো। একটা হাদিস আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসফিরু বিল ফজর, তোমরা ফজরকে একটু শুভ্র করো, মানে ফজরকে একটু আলোকিত করো। এই হাদিসের ব্যাখ্যার বিকৃতি করে আমরা এই অবস্থা করে ফেলছি। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন ফজরের জামাত শুরু হতো, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফজরের জামাত শেষ করে আমরা যখন মসজিদ থেকে বের হইতাম, তখন অন্ধকারের কারণে একজন আরেকজনকে চিনতাম না। এই অন্ধকারের মধ্যে মহিলারা ফজরের জামাত পড়ে বাসায় যাওয়া এটা একটু কষ্টকর এবং কোনো দুর্ঘটনার শিকারও হইতে পারে। অন্ধকারের মধ্যে দূরের থেকে কোনো মহিলা মসজিদে আসলো, যাওয়ার সময় এরকম অন্ধকার রয়ে গেলে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ফজরের কেরাতকে লম্বা করে দাও, যাতে এমন লম্বা করবা ফজর শেষ হইতে হইতে একটু আলো হয়ে যায়, অন্ধকার না থাকে, একটু আলো হয়ে যায়। এটা হলো ফজরের সলাত লম্বা হবে, জামাতের 2 রাকাত নামাজ পড়তে দীর্ঘ সময় যাবে। 2 রাকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
60 থেকে 100 আয়াত পর্যন্ত তেলাওয়াত করতেন ফজরের 2 রাকাতে। তো এরকম লম্বা করে যখন ফজর আদায় করা হবে তখন একটু আলোকিত হয়ে যাবে, একটু ফর্সা হয়ে যাবে। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথার অর্থ এটা নয় যে তোমরা ফজরের জামাতেই ওই একবারে ফর্সা হয়ে গেলে শুরু করো। মানে হাদিসটার উল্টা ব্যাখ্যা হয়ে গেছে, যে ব্যাখ্যা হয়ে গেছে আসফিরু বিল ফজর, মানে ফজরকে তোমরা ফর্সা হইলে তারপরে শুরু করো। আমরা ব্যাখ্যা করতেছি এরকম, কিন্তু এটার ব্যাখ্যা এরকম না। এটার ব্যাখ্যা হলো যে তোমরা ফজরকে অন্ধকারে শুরু করবে প্রথম ওয়াক্তে, কিন্তু কেরাতটা এত লম্বা করবে যাতে শেষ হইতে হইতে একটু ফর্সা হয়ে যায়, যাতে ওই মহিলারা বের হয়ে অন্ধকারে যেতে না হয়, একটু ফর্সার মধ্যে তারা বাড়িতে যেতে পারে। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা এই সাহারের আলোচনায় যেটা পেলাম যে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, মোবারকময় সময়। এটা আমরা সারা বছর কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা চেষ্টা করব প্রত্যেক মসজিদের আমরা মুসল্লি যারা আছি সবাইকে অনুরোধ করব, সারা দেশের সকল ভাইদেরকে আমরা অনুরোধ করব যে ফজরের জামাতটা আগাই দেন, ফজরের জামাতটা আউয়াল ওয়াক্তে নিয়ে আসেন, প্রথম ওয়াক্তে নিয়ে আসেন, যাতে একজন আল্লাহর বান্দা কিয়ামুল লাইলও করতে পারে, তাহাজ্জুদও পড়তে পারে, ফজরটাও জামাতে পড়তে পারে। দুইটাই কাছাকাছি রাখেন। যেটা আলহামদুলিল্লাহ মসজিদে হারামে, মসজিদে নববীতে আপনারা দেখছেন না, হজে গেছেন যে হজ, আপনারা দেখবেন সেখানে 4টার সময় একবার তাহাজ্জুদের আজান হচ্ছে, আপনি এরপরে তাহাজ্জুদ পড়েন, এরপরে ফজরের ওয়াক্ত হচ্ছে, সাথে সাথে ফজরের আজান হচ্ছে, ফজরের আজানের পরেই একটু পরে ফজরের জামাত শুরু হয়ে যাচ্ছে। আজান হচ্ছে 5-10 মিনিট পরেই আপনার ফজরের জামাত শুরু হয়ে যাচ্ছে। তাহলে একটা লোক তাহাজ্জুদও পড়তে পারতেছে, ফজরটাও জামাতে পড়তে পারতেছে। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।